আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুই ধরনের রিলেটিভ ক্লজ নিয়ে, ডিফাইনিং রিলেটিভ ক্লজ এবং নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। ডিফাইনিং রিলেটিভ ক্লজ, এখানে এক্সাম্পলটি লক্ষ্য করবেন, দ্য ওম্যান হু লিভ নেক্সট ডোর ওয়ার্ক ইন এ ব্যাংক। এখানে হু লিভ নেক্সট ডোর এই অংশটুকু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রদান করে। দ্য ওম্যান ওয়ার্ক ইন এ ব্যাংক এই ওম্যান সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয় হু লিভ ইন নেক্সট ডোর। আর ইউ দ্য ওয়ান হু সেন্ড মি দ্য মেইল, এখানে লক্ষ্য করবেন হু সেন্ড মি দ্য মেইল, যে ইমেইলটা পাঠিয়েছে তুমি কি সে। এখানে ইমেইল পাঠানোটা দিয়েই তুমি যে সে কিনা সেটা আসলে নির্ধারণ করা হচ্ছে। অতএব হু সেন্ড মি দ্য মেইল এটা হলো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। করবেন নন ডিফাইনিং রিলেটিভ ক্লোজ, মাই গ্র্যান্ডফাদার হু ইজ 87 গোজ সুইমিং এভরিডে। আমার গ্র্যান্ডফাদার যে এখন 87 সে প্রতিদিন সুইমিংয়ে যায়। এখানে মাই গ্র্যান্ডফাদার গো টু সুইমিং এভরিডে এই অংশটুকুই গুরুত্বপূর্ণ। হু ইজ 87 এটা অতটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন না। দ্য হাউস অ্যাট দি এন্ড অফ দ্য স্ট্রিট হুইচ মাই ফাদার বিল্ট নিড রিনোভেটিং। এখানে দ্য হাউস অ্যাট দি এন্ড অফ দি স্ট্রিট এই অংশটুকু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এখানে হাউস সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন অ্যাট দি এন্ড অফ দি স্ট্রিট। হুইচ মাই ফাদার বিল্ট এই অংশটুকু ততটা গুরুত্বপূর্ণ না। এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করবেন, নন ডিফাইনিং রিলেটিভ ক্লোজের উভয় পাশে কমা বসে। ধন্যবাদ সবাইকে।